আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়ে যাচ্ছে 12,000 টাকার মধ্যে অ্যান্ড এই প্রাইসে আপনারা একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন, +2 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, আর তার সাথে একটা বিশাল ডিসপ্লে। সো এই বাজেটে এই ফোনটা আপনার জন্য কেমন হবে আজকের ফুল রিভিউতে এইটাই জানাবো আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়িতে, চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে প্রথমে আপনাদের ডিজাইনের দিকে যদি তাকান তাহলে ডিজাইনটা আপনাদের অনেকেরই পছন্দ হবে। এই বাজেটে 10-12 হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনের ফোন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল না, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। ক্যামেরা মডিউলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। কিন্তু পিছে গ্লসি ব্যাকটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্লাস্টিক বিল্ডার। এইখানে অনেক 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 পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাট্রাক্ট করে, যার কারণে আপনারা উইদাউট ব্যাক কভার ইউজ করলে একটু পরপরই এটাকে মুছতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। বাট এই সমস্যার সমাধানে ইনফিনিক্স বক্সেই একটা ট্রান্সপারেন্ট কেস দিয়েছে, সেটা লাগে আপনারা অন্তত এই সমস্যার সমাধানটা করতে পারেন। এছাড়া যদি আপনারা একটা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো জায়গায় ছিল, যার কারণে ইজিলি আপনাদের থাম্বটা রিচ করবে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া উপরের সেটটা পুরোটা ক্লিন পাচ্ছেন, এখানে কিন্তু কোনো সেকেন্ডারি মাইক্রোফোন নেই। সো সেই জন্য আমি কমপ্লেন করছি না, কারণ এই বাজেটে মাইক্রোফোনও আশা করতে পারি না। বাট আমি অবশ্য টাইপ সি আশা করেছিলাম, কারণ এই বাজেটে কিন্তু এখন অনেক ফোনে টাইপ সি দেখা যাচ্ছে। সো এইখানে ফিনিক্সের অবশ্যই আরেকটু নজর দেওয়া উচিত। এছাড়া ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিড কিন্তু অনেক ইমপ্রেসিভ ছিল। আমি লিটারেলি যতগুলো ফোন এই বাজেটে ইউজ করেছি, এইটার মতো ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট আমি একটাতেও কিন্তু দেখি নাই। এইটা যতবারই আমি টাচ করছিলাম অনেক ফাস্টলি আনলক হয়ে যাচ্ছিল এই বাজেটে, যেটা অবশ্যই ভালো লাগার ব্যাপার অ্যান্ড আমার কাছে ভালো লেগেছে। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক অ্যাকুরেট ছিল, যতবার আমি টাচ করছিলাম এটা কিন্তু প্রত্যেকবারই আনলক করে দিয়েছে। এছাড়া যদি ইনহ্যান্ড ফিলের কথা বলি তাহলে কিন্তু ফোনটা অনেক বড় সড়ো একটা ফোন। এইটা আপনাদের দেখলেও মনে হবে, হাতে নিলেও মনে হবে, আর এক হাতে তো আপনারা এটাকে ইউজ করতেই পারবেন না, দ্যাটস ফর শিওর। এছাড়া যদি ফোনটার ওয়েট ম্যানেজমেন্টের কথা বলি তাহলে এইটাও কিন্তু আমার কাছে এতটা ভালো লাগেনি, একটু ভারী হাতে ফিল হয় ডেফিনেটলি। যদি আমরা এটার ওয়েটটা চেক করি, আমার মনে হচ্ছে এটা 200 গ্রামের উপরে হবে। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওয়াও, এটা কিন্তু 207 গ্রাম। সো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে 200 গ্রামের উপরে। সো ইন হ্যান্ড ফিলটা আপনাদের একটু বড় মনে হবে। সো যদি আপনাদের বড় ফোনে কোনো প্রবলেম না হয়, আপনারা যদি একটা বড় ডিসপ্লের ফোন খোঁজেন তাহলে কিন্তু এই ফোনটা ঠিকঠাক। অ্যান্ড এটা কিন্তু একটা ফিচারও, এটা যে এত বড় ডিসপ্লে, এটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে 6.82 ইঞ্চির ডিসপ্লে এখানে পাচ্ছেন। ডেফিনেটলি HD+, ফুল HD এই বাজেটে আশা করা মহা অপরাধ হয়ে যাবে। বাট যদি শার্পনেসের কথা বলি তাহলে ইনডোরে কিন্তু আপনারা খুব ভালোই কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। এটাতে মুভি টুভি দেখে মজা পাবেন, ইউটিউব ভিডিও দেখে মজা পাবেন। বাচ্চাদের জন্য যদি কিনতে চান, যারা বেশি ইউটিউব দেখে তাদের জন্য ভালো ইউজ করতে পারবেন আউটডোরেও। বাট ডেফিনেটলি ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু ভিজিবিলিটিতে প্রবলেম হবে। বাট কালার অ্যাকুরেসি মোটামুটি ছিল, অ্যান্ড অ্যাঙ্গেল ভিউ এতটা ভালো ছিল না ডিসপ্লেটার। তো সেই দিকে অবশ্যই আরেকটু নজর দিতে পারতো, বাট ইন দিস বাজেট আমরা এটাকে অবশ্যই ইগনোর করতে পারি। এছাড়া বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন। স্পিকার নিয়ে যদি কথা বলি তাহলে আমার কাছে মোটামুটি লাউড মনে হয়েছে, আপনাদের কাছেও ঠিকঠাক মনে হবে আশা করি। তারপর আমি একটা সাউন্ড ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা শোনেন, নিজেরাই ডিসাইড করেন যে এইটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে। এত সুন্দর সাউন্ড ডেমো দেওয়ার জন্য আপনারা আমাকে ধন্যবাদ দিতে পারেন, আর আমি ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছে রিয়েলমি, ইনফিনিক্স, ভিভো সব ধরনের ফোন পেয়ে যাবেন। নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড স্ক্রিন নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই কল দিয়ে দেখেন। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা ব্লুটুথ হেডফোন, চার্জ শেয়ারিং কেবল, মোবাইল স্ট্যান্ড সহ বেশ কিছু গিফট অফারও কিন্তু পেয়ে যাবেন। যদি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে এটাতে আউট অফ দ্য বক্স Android 12 পেয়ে যাচ্ছেন। ডেফিনেটলি Android 12 এর ফুল ভার্সনটা না, Android Go ভার্সন এখানে ইউজ করা হয়েছে, যার কারণে ফুল ভার্সনের যেই এক্সট্রা ফিচারগুলো সেগুলো এখানে মিসিং আছে। এছাড়া এখানে তাদের XOS পেয়ে যাবেন 10.6, যেটাও মোটামুটি ভালোই ছিল। একটা জিনিস ভালো করেছে, এক্সট্রা তেমন কোনো অ্যাপস তারা এটাতে দেয় নাই। সো সেই দিক থেকে এইটার যে UI পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এটাতে আপনারা হোম স্ক্রিনে কিছু এক্সট্রা ফিচার পাবেন, লাইক আইফোনের যে সিস্টেমগুলো আপনারা দেখেন
দেখেন যে একটা ফোল্ডারের মধ্যে বেশ কিছু অ্যাপস আপনারা ভরে রাখতে পারেন, ক্লিক করার সাথে সাথে সেটা সামনে চলে আসে। এই ধরনের কিছু এক্সট্রা ফিচার এখানে পাবেন। যদিও আইফোনের যেই সুন্দর ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যানিমেশন সেইগুলো আপনারা আশা করেন না, বাট তারপরে একটা লুক কিন্তু ভালো দেয়। এছাড়া পারফরমেন্স সেকশনে এখানে আপনারা হেলিও G25 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এখানে আমার একটু আপত্তি আছে, 12,000 টাকার মধ্যে অন্তত তারা G35 দিতে পারতো, কারণ এইটার যে আগের ভার্সন সেইটাতেও কিন্তু G35 ছিল। সো আপনারা যখন লেটেস্ট কোনো ফোন লঞ্চ করবেন তখন এটাকে আপগ্রেড না করে কেন যে ডাউনগ্রেড করে ফেলেন এটাই আমি বুঝি না। বাট এখন এইটার একটা এক্সপ্লেনেশন আছে, কারণ বর্তমানে চিপস শর্টেজ অনেক বড় আকারে দেখা দিয়েছে। সো সেক্ষেত্রে কোম্পানিগুলো অনেক কনফিউজ যে তারা আসলে কি করবে। আগের ভার্সনের সাথে নতুন ভার্সনগুলো ওই রকম মিল খাওয়াইতে পারতেছে না, তারা ওই রকম আপগ্রেড আনতে পারতেছে না। সো সেই দিক থেকে আমার মনে হয় যে আলটিমেটলি কাস্টমার যারা আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বেশি টাকা পে করে আপনারা কম স্পেসিফিকেশনের ফোন নিতে হচ্ছে যদি বর্তমানে কেউ ফোন কিনেন। G25 এর প্রসেসর সম্পর্কে কি বলবো, এটা একটা নর্মাল প্রসেসর, নর্মালি ডে টু ডে লাইফের কাজগুলো ইজিলি এটা করে দেবে। আপনারা যদি ফেসবুকের জন্য ফোন নিতে চান বা ইউটিউবে ভিডিও দেখার জন্য ফোন নিতে চান, এইটা ডেফিনেটলি ঠিকঠাক। বাট গেমিংয়ের কথা আসলে টুকটাক যেই গেমগুলো আছে লাইক সাবওয়ে সার্ফাস, এটা মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। স্ম্যাশ হিট, ছোটো ছোটো গেমগুলো আপনারা ভালো খেলতে পারবেন। বাট যদি আপনারা ফ্রি ফায়ার বা আরও বড় ধরনের গেম খেলতে চান তাহলে কিন্তু আপনাদের একটু প্রবলেম হবে। লাইক ফ্রি ফায়ারেই আমি কিন্তু অনেক পরিমাণ ল্যাগ পেয়েছি, ফ্রেম ড্রপ পেয়েছি। সো অবশ্যই যদিও ফোনটা বড়, গেম খেলতে অবশ্যই এটাতে মজা লাগবে, বাট ওই কার রেসিং অ্যান্ড নর্মাল যে গেমগুলো আছে সেগুলোতেই আপনাদের হ্যাপি থাকতে হবে, কারণ এইটা দিয়ে আপনারা এত হার্ড গেমিং করতে পারবেন না, দ্যাটস ফর শিওর। এছাড়া অন্তত বেঞ্চমার্কও কিন্তু আশানুরূপ নয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো আই হোপ যে যদি পারফরমেন্স কেন্দ্রিক আপনাদের ফোন লাগে তাহলে এটাকে আপনারা ইগনোর করতে হবে। বাট যদি একটা বড় ফোন দরকার হয় যেটা দিয়ে আপনারা টুকটাক গেম অ্যান্ড ভিডিও ওয়াচিং করবেন তাহলে এটাকে আমি আপনাদের জন্য রিকমেন্ড করতে পারি। এছাড়া এটাতে কিন্তু র্যাম দেওয়া আছে 2 GB, রোম দেওয়া আছে 64 GB। আপনারা অনেকে বলতে পারেন 2 GB র্যামের সাথে 64 GB রোম একটু বেশি হয়ে গেল না। এটা আসলে মার্কেটিং, তারা 2 GBর সাথে 2 GB এক্সটেন্ডেড র্যাম দিয়েছে, যার কারণে তারা এটাকে 4 GB বলে অনেক ভালোভাবে মার্কেটিং করছে। অ্যান্ড তাদের যে বক্স সেখানে কিন্তু বড় করে 4 GB লেখেন, ছোট করে লেখা এক্সটেন্ডেড র্যাম। সো এইটা কিন্তু অনেক খারাপ। যারা নর্মাল ইউজার আছেন, যারা আমজনতা, তারা কিন্তু এত বেশি বুঝবে না যে এক্সটেন্ডেড র্যাম কোনটা। তারা শুধু জিজ্ঞেস করবে র্যাম কয় জিবি, তাদেরকে দেখানো হবে যে 2 + 2 4 GB র্যাম। তারা 4 GB র্যাম মনে করে কিনে নেবে, বাট আসলে এটার ভিতরে 2 GB র্যামই থাকবে। অ্যান্ড তাদেরকে বিশ্বাস করানোর জন্য এখানে 64 GB রোম দেওয়া হয়েছে, কারণ 4 GBর সাথেই সাধারণত 64 GB রোম থাকে। সো যাদেরকে বোঝানো হবে, যে কাস্টমারগুলো কম বুঝে তাদেরকে যখন বোঝানো হবে যে 4 GB র্যাম অ্যান্ড 64 GB রোম, তারা এটা বিশ্বাস করে নেবে, কারণ নর্মালি 64 GB রোমের সাথে 4 GB র্যামই কিন্তু থাকে বা আমরা দেখে থাকি। সো এটা আমার কাছে এতটা ভালো লাগেনি এই যেই মার্কেটিং মুভটা। বাট কি আর করার আছে, বর্তমানে আসলে এগুলাই চলতেছে। ইনফিনিক্স, এরপরে টেকনো, তারা এরকমই করতেছে, বাট এইটা আসলেই ঠিক না। এছাড়া যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ক্যামেরায় অনেক বেসিক সেট আপ পাচ্ছেন। ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল অ্যান্ড ব্যাক সাইডে একটা 8 মেগাপিক্সেল অ্যান্ড একটা 0.8 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাচ্ছেন। ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি আসছিল, ডে লাইটে ভালো ছবি পাবেন, বাট ইনডোরে এতটা ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন না। ডে লাইটেও মোটামুটি প্রবলেম ছিল, এক্সপোজার বেশি করে ফেলছিল, ডাইনামিক রেঞ্জ ভালো ছিল না, হোয়াইট ব্যালেন্স এত ভালো ছিল না। সো সব দিক থেকে একটু প্রবলেম ছিল, বাট যদি আপনারা ঠিকঠাক কন্ডিশনে ছবি তুলতে চান মোটামুটি ভালো ছবি আপনাদের ক্যাপচার করে দেবে। ফ্রন্ট ক্যামেরা তো 5 মেগাপিক্সেল, সেইখানে আর কীরকম ছবি আপনারা পাবেন আমি বেশ কিছু স্যাম্পল দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে আসলে ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লাগছে। সো এবার আছে ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড এইটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটা চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। এটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, বাট যেহেতু এইখানে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে অ্যান্ড HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার কারণে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন। সারাদিন আপনাদেরকে খুব ভালোভাবেই ব্যাকআপ দিয়ে দিবে অ্যান্ড যদি নর্মাল ইউজ করেন একদিনের বেশিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সো সেই দিক থেকে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, দ্যাটস ফর শিওর। হোপ আপনারা এই ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পেরেছেন। এছাড়াও আমি টেকনো 9T এর একটা রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো দিন শুধু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।